তাহলে আজ আমরা দেখো ইউনিট 2 এর দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে পড়া শুরু করব। তোমরা 40 পাতার পেজ নাম্বার পাতাটি খোলো। We had a kite that was big and covered with lovely red paper. We pasted gold tinsel stars all over it and had written our names full on it. Claude Litt and Philippa Litt, Big Half Moon Lighthouse. তাহলে কি বলছে? We had a kite. আমাদের একটা ঘুড়ি ছিল। That was big. ঘুড়িটা কিন্তু বড় ছিল। And covered with lovely red paper. পুরো ঘড়িটা সুন্দর লাল রঙের পেপার দিয়ে কিন্তু আবৃত ছিল, অর্থাৎ ঢাকা ছিল। কেমন? তাহলে উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘড়ি ছিল। দ্যাট ওয়াজ বিগ, ঘড়িটা বড় ছিল। অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং লাল রঙের কাগজ দিয়ে কিন্তু আমাদের ঘড়িটা ঢাকা ছিল। We pasted. What does the word pasted mean? It means attached. You know, pasted. We pasted gold tinsel stars. Tinsel. What does the word tinsel mean? It means, you can find here, strips of shiny material, চকচক করবে সেই রকম কিছু জিনিস, ইউজড ফর ডেকোরেশন, সাজানোর জন্য ব্যবহার করা হয় কিছু চকচকে স্ট্রিপস, সেইগুলো দাগগুলো। অল ওভার ইট, পুরো ঘড়িটাতেই এটা কিন্তু টিনসেল স্টার্স কিন্তু ছিল। স্টার্স বলতে হচ্ছে নক্ষত্র, টিনসেল স্টার্স। মানে দেখে থাকবে তোমরা ঘড়িতে অনেক সময় চকচকে তারা কিন্তু আমরা চিটিয়ে থাকি, তো সেই ধরনের কিছু আমরা কিন্তু চিটিয়ে নিচ্ছি আর কি। টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং এর উপর কিন্তু আমরা আমাদের পুরো নাম লিখে দিচ্ছি। ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট। তাহলে ক্লড লিট এবং ফিলিপ্পা লিট, এই দুটো নাম কিন্তু পরিষ্কারভাবে ঘড়িতে লেখা থাকছে। এবং আরেকটা জিনিসও লেখা থাকছে কি, বিগ হাফ মুন লাইট হাউস, ক্লড লিট এবং ফিলিপ্পা লিট। দিস নেমস ইনক্লুডিং বিগ হাফ মুন লাইট হাউস were written on the kite, and they pasted gold tinsel stars, some shiny papers, starry like papers, all over the kite. তাহলে আমরা যেটা পেলাম, কি পেলাম? They had a kite. They had a big kite, and the kite was covered with red paper, and they pasted gold tinsel stars all over the kite. And there it refers to the kite. All over the kite they pasted gold tinsel stars, and Claude Litt and Philippa Litt, the names of the writer and her brother were written on the kite. And besides, Big Half Moon Lighthouse was also written. Big Half Moon Lighthouse এটিও কিন্তু লিখেছিলেন আমাদের লেখিকা, এবং তিনি আরও তার ভাইয়ের নাম এবং ওনার নিজের নাম, এই দুটো নামই কিন্তু তিনি লিখেছিলেন ঘড়ির ওপরে। কেমন? তারপর দেখো তোমরা
Let's open page number 42. One day there was a grand wind. One day একদিন কি হয়েছিল? There was a grand wind for kite flying. I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. My elbow went clear through the kite, making a big hole. কত সুন্দর গল্প দেখো. Accidentally it happened. What happened? What did happen? One day, একদিন there was a grand wind. বিশাল একটা বাতাস বইছিল. For kite flying, ঘড়ি ওড়ানোর মতো একটা বাতাস আর কি. তো সেই ঘড়ি ওড়ানোর বাতাস কিন্তু বইছিল. I am not sure. আমি নিশ্চিত ছিলাম না, নিশ্চিত নই. এখানে দেখো প্রেজেন্ট টেন্সের ব্যবহার করা হয়েছে. আই এম নট শিওর, আমি নিশ্চিত নই. হাউ ইট হ্যাপেন্ড, এটা কি কারণে ঘটেছিল. হাউ ইট অকার্ড, কি কারণে দ্য ইয়ার ফ্লিউ. বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যেহেতু আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট, আমি কিন্তু নিয়ে আসছিলাম দ্য কাইট, ঘুড়িটা, ফ্রম দ্য হাউস, বাড়ির থেকে. আই ট্রিপড, দ্য ওয়ার্ড ট্রিপড means tumbled down and fell over the rocks. Finally fell over the rocks, পাথরের উপর পড়ে গিয়েছিল. তাহলে ঘটনাটা কি হয়েছিল? What did happen? The writer or the author was bringing the kite from the house. She was bringing the kite from the house, from her house, and accidentally she tumbled and fell over the rocks. এবং পড়ে গিয়েছিলেন পাথরের উপর. My elbow, আমার যে কনুই, you know what elbow means? কনুই, এই যে দেখতে পেয়েছ কনুই, সেই কনুইটা কি হয়েছিল? went clear through the kite, একেবারে ঘড়ির ভেতরে ঢুকে গিয়েছিল. মেকিং এ বিগ হোল, একটা ভালো রকম কিন্তু গর্ত ওই ঘড়িটার মধ্যে দেখা গিয়েছিল. তাহলে কি হয়েছে ঘটনাক্রমে? অ্যাক্সিডেন্টালি দ্য রাইটার্স এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট অ্যান্ড ইট মেড এ বিগ হোল, একটা বেশ ভালো রকম কিন্তু ঘড়িটাতে গর্ত, হ্যাঁ, সেটা হয়েছিল আর কি. ঘড়িটা তার মানে ছিঁড়ে গিয়েছিল. তো সেক্ষেত্রে দেখো এই পুরো কিন্তু যে গল্পটা আমরা পড়ছি, দ্য স্টোরি উই আর রিডিং is written on the basis of incidences, some accidental incidences. Thus these incidents or these events also creates a contribution to make it a success, or the reunion of the author, the father of the author, the brother of the author with their relatives, a grand success. There are so many incidences which make these incidences, and finally these incidences create the flow of the events and help reach to the success
of the reunion. Now let's continue. We had to hurry to fix the kite. We had to hurry. We had to hurry. আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি করতে হয়েছিল। To fix. Hurry. What does the word hurry mean? It means quicken. We had to quicken. We had to speed up. To fix. To amend the kite. ঘড়িটা. If we wished to send it up before the wind fell, বাতাস পড়ে যাওয়ার আগে যাতে ঘড়িটা ঠিক করা যায় সেই জন্য আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি করতে হয়েছিল, তদবির করতে হয়েছিল, যাতে বাতাসটা থেমে যাওয়ার আগে আমরা কিন্তু ঘড়িটা ঠিক করে নিতে পারি, যাতে করে we can fly the kite successfully. We rushed into the lighthouse to get some paper. We rushed into. আমরা তাহলে দৌড়ে গেলাম the lighthouse to get some paper, কিছু কাগজ নিয়ে আনার জন্য, পাওয়ার জন্য আর কি। ওখানে লাইট হাউসে এনারা গেলেন যাতে করে কিছু কাগজ খুঁজে পাওয়া যায়। We knew there was no more red paper. আমরা ভালোভাবেই জানতাম যে কোনো রকম কিন্তু লাল রঙের কাগজ সেখানে ছিল না। We took the first thing that came handy. আমরা প্রথম সেই জিনিসটাই নিলাম যেটা useful, that came useful or that came handy. An old letter. Trace it. An old letter lying on the bookcase in the sitting room. বসার ঘরে বইয়ের তাকে পড়ে থাকা একটি পুরনো চিঠি। বসার ঘরে সিটিং রুম, বুককেস বইয়ের তাকে পড়ে থাকা ওল্ড লেটার। We patched the kite up with the letter. তাহলে আমরা কি করলাম? We pasted the kite up with the letter. আমরা কিন্তু চিঠিটিকে দিয়ে ঘড়িটিতে চিটিয়ে দিলাম। তাহলে a seat on each side and dried it by the fire. প্রত্যেকটা দিকেই কিন্তু একটা করে কাগজ এবং dried it by the fire. তাহলে আগুনের দ্বারা কিন্তু আমরা এটাকে শুকিয়েও নিলাম। We started out. আমরা এরপরে গেলাম and up went the kite like a bird. তাহলে we started out শুরু করলাম and up went the kite like a bird. পাখির মতো। It floats like a bird. It flows like a bird on air. The wind was glorious and it soared. It soared, it floated, it flew. All at once, snap! Hi. হঠাৎ কিন্তু ঘড়িটা ছিঁড়ে গেল। And there was Claude standing with bit of cord in his hand. কি সুন্দর একটা দৃশ্য। টম কিন্তু সামান্য সুতো হাতে ভ্যাবলার মতো দাঁড়িয়ে, লুকিং ফুলিশ, বোকার মতো দাঁড়িয়ে। Our kite had sailed away over to the mainland. Our kite, আমাদের যে ঘড়িটা, had sailed away over to the mainland. মূল যে ভূখণ্ড সেই ভূখণ্ডে কিন্তু উড়ে উড়ে চলে গেল। তাহলে আমরা প্রথম দিকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাই সেই জন্য সেরকমভাবে বিস্তারিত আমরা আলোচনা করলাম না, কিন্তু তোমরা you can easily understand the incidences which cause the reunion. These all are included in this list of events, like
the failing of the writer, tripping and falling over the rocks and making a big hole on the kite, through the kite, and then finding out an old letter and pasting it on each side of the kite, and finally the kite sailing away of the kite. These incidences cause the climax. Let's discuss some issues here or some questions here, like how was the kite? First question, how was the kite? The kite, answer clearly you can find in the second paragraph of the first sentences. A kite, the kite was big and covered with lovely red paper. The kite was big and covered with lovely red paper. Then they pasted gold tinsel stars all over the kite. What was or what were written on the kite? Claude lit and Philippa lit, comma, big half moon lighthouse were written on the kite. Next, one day there was a grand wind for kite flying. What was there? One day there was a grand wind for kite flying. When did the writer trip? She tripped and fell over the rocks when she was bringing the kite from the house. She tripped and fell, again I repeat, I tripped and fell over the rocks when she was bringing the kite from the house. How was a big hole made on the kite? The writer's elbow, you can find the answer from third paragraph in the last sentence. The writer's elbow went clear through the kite and it made a big hole on the kite. Next, why did they have to hurry? They had to hurry to fix the kite if they wanted to fly the kite before the wind fell. Next, we rushed into the lighthouse to get some paper. Why did they rush into the lighthouse? Why did they rush into the lighthouse? They rushed into the lighthouse to get some paper. What did they know? They knew there was no more red paper. They knew well that there was no red paper, no more red paper.
What did come handy? An old letter lying on the bookcase in the sitting room came handy. What did come handy? The answer is an old letter lying on the bookcase in the sitting room came handy. These are some questions, and you can construct or make or create or structure other questions also, and ask in the comment boxes so that I can answer your questions. Let's finish